আমরা চেয়েছিলাম ইলেকশন কমিশন এই রাজ্যের ভোট মাস্তানদের জন্য একটু এই গুড় বাতাসা, একটু নকুল দানার ব্যবস্থা করুক। না হলে এত কিছুর পরও এই উন্নয়ন বাহিনী ভোটটা তো লুটে নেবে, কোনো কাজের কাজ কিছু হবে না। কিন্তু তার বদলে ইলেকশন কমিশন আমাদের কি দিল? রাজভোগ, ওই কেশরী মালাই চমচম, মিষ্টি দই, একদম রাজকীয় খানার ব্যবস্থা করেছে। ফলে আপনি আমি এতে মহা খুশি হব। কোথায় চেয়েছিলাম গুড় বাতাসা আর নকুলদানা, আর পাচ্ছি এরকম রাজকীয় খানা। কিন্তু যাদের হাই সুগার আছে তাদের কাছে তো এটা মৃত্যু যন্ত্রণার সমান। সুতরাং চোখের সামনে যখন এরকম রাজভোগ সিস্টেম আনছে ইলেকশন কমিশন, তখন দিদিমণির উন্নয়ন বাহিনী তাদের চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে। একটু ভনিতাটা বেশি হয়ে গেল না? আপনারা বারবারই বলেছেন যে এই রাজ্যে এত কিছু হয়ে যাওয়ার পরও যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে হয়, সঠিক গণতান্ত্রিক মতামতটা সামনে নিয়ে আসতে হয়, তাহলে এই রাজ্যে 355 বা 356 ধারা জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই জায়গাটা আমি আপনি কেউ নয়, খোদ দিদিমণি তিনি বলে দিচ্ছেন এখানে অঘোষিত নয়, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। ইশতেহার প্রকাশের মঞ্চ থেকে বিস্ফোরক মমতা। আসলে তার যে ভোট বাহিনী রয়েছে, তার যে উন্নয়ন বাহিনী রয়েছে, প্রশাসন এবং পুলিশের যে অংশটাকে নির্লজ্জ চটিচাটা দলদাস হিসেবে এতদিন তিনি ব্যবহার করে এসেছেন এবং একটার পর একটা ভোটের বৈতরণী পেরিয়েছেন, সেই সিস্টেমটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে ইলেকশন কমিশন। এবং শুধুমাত্র ভেঙে চুড়ে তছনছ করা নয়, তাদেরকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছেই, তারপর ঘেঁটি ধরে এই রাজ্য থেকে সরিয়ে বাইরের রাজ্যে ডিপ্লয় করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভোট মার্কেটে তারা কোনো রকম ফুটোমস্তানি করতে পারবে না, কোনো রাজনৈতিক দলের চটি তারা চাটতে পারবে না। আর এটাতেই আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা হয়েছে। কিন্তু যদি ভাবেন ইলেকশন কমিশনের ডোজ এখানেই শেষ হয়ে গেছে, তাহলে মহা ভুল করছেন। কেননা আবারও বলছি, খেলা এখনও শুরু হয়নি, জাস্ট শুরু হব করছে। এখনও খেলা অনেক বাকি রয়েছে। ইলেকশনের ঠিক আগে আরও ভয়ঙ্কর স্টেপ হতে চলেছে। ভোটের 5 দিন আগে বঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা কমিশনের আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। যেটুকুনি শোনা যাচ্ছে যে এই রাজ্যে ভোটকে সুষ্ঠুভাবে করার জন্য কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাঠানো হয়। কিন্তু তারপর তাদেরকে 3 দিয়ে ম্যানেজ করে ফেলা যায়। তার ফলে এই কেন্দ্র বাহিনী আসার পরও এই রাজ্যে সুষ্ঠুভাবে ভোটটা করানো যায় না। সেই ভোট হিংসার ছবি সেটা কিন্তু বারবার চোখের সামনে আসে। কিন্তু এবার ভোটের 5 দিন আগেই আধা সেনার হাতেই সমস্ত দায়িত্ব চলে যাচ্ছে। এতদিন এই আধা সেনাকে নিয়ন্ত্রণ করত পুলিশ বাহিনী, যারা বেসিক্যালি নির্লজ্জ চটিচাটা দলদাস। এবার কিন্তু সেই জিনিস হচ্ছে না। এবার পুলিশের হাতে শুধু ডায়েরি লেখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু হলে সেইটাকে ম্যানেজ করার দায়িত্ব থাকছে। বাকি ভোট সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছু চলে যাচ্ছে পুরোপুরি এই আধা সেনাদের হাতে। আর এই আধা সেনাদের হাতে যদি পড়ে, যে মানুষ সঠিকভাবে সঠিক পথে আছে এদের কিছু এসে যায় না। কিন্তু নিয়ম ভাঙার চেষ্টা যারা করবে, ভোট লুটের চেষ্টা যারা করবে, তাদের কপালে তো শনি নাচছে। সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে বিপুল কাজটা করতে গেলে তো প্রচুর পরিমাণে বাহিনীর প্রয়োজন। কেন্দ্রীয় সরকার বলছেও যে তারা বাহিনী পাঠাবে, কিন্তু সত্যিই কি সেই বাহিনী পাঠানো সম্ভব হবে? বাহিনী তো পাঠানো সম্ভব হবেই, যেভাবে প্ল্যান করা হয়েছে, যেভাবে ডিপ্লয় করা হবে, মারাত্মক জিনিস হতে চলেছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বাহিনী নয়, অন্য রাজ্যের পুলিশও আসছে। উত্তরপ্রদেশের যোগী বাবার পুলিশ, অসন্তের হিমন্ত মামার পুলিশ, বিহারের নীতিশ কুমারের পুলিশ, সব এক 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 করে এই বাংলায় ঢুকবে। কিভাবে হচ্ছে? যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তো 2 দফায় ভোট হবে, সেখানে এক এক দফার জন্য প্রায় 2400 কোম্পানি বাহিনী পাঠানো হবে। অর্থাৎ প্রায় 2.5 লক্ষ সেনা এক একটা ভোটের পর্যায়কে তারা পুরো মনিটর করবে। এবং ইতিমধ্যেই রাজ্যে বাহিনী ঢুকতে শুরু করেছে। কিন্তু 7, 10, 13 এবং 17 এই 4 দিন অন্যান্য 4টি রাজ্যের ভোট শেষ হয়ে যাচ্ছে। যখনই একটি রাজ্যের ভোট শেষ হয়ে যাচ্ছে, সেখানে কিছু বাহিনী পাহারার জন্য রেখে বাকি বাহিনী কিন্তু বাংলায় ঢুকছে। ফলে প্রথম দফার আগেই কিন্তু ওই 2400 কোম্পানি বাহিনী ঢুকে যাচ্ছে। এবং এই ভোটটাকে সামাল দিতে মোট 21 রাজ্যের পুলিশ বাহিনী ঢুকছে। সবথেকে বড় কথা, 23 তারিখ এবং 29 তারিখ ভোট মিটে যাবার পরেও
একটা বড় সংখ্যক বাহিনী এখানে থেকে যাচ্ছে। প্রায় 200 কোম্পানি অর্থাৎ 20,000 সেনা থাকছে এখানে, যারা শুধুমাত্র স্ট্রং রুম এবং কাউন্টিং হলগুলো পাহারা দেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কাউন্টিং হলেই তো একটা বড় খেলা হয়, সেই কাউন্টিং হলগুলো এবার কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস বা কোনো কোনো ক্ষেত্রে বড় জেলার ক্ষেত্রে কিছু কিছু এসডিও অফিসে হবে। ফলে এরা কিন্তু সেন্ট্রালাইজভাবে থাকতে পারবে। ওই স্ট্রং রুমের মধ্যে ঢুকে ইভিএম মেশিন চেঞ্জ করে দেওয়া বা স্ট্রং রুম থেকে কাউন্টিং হলে নিয়ে আসার সময় ওইটুকুনি সময়ের মধ্যে চেঞ্জ করে দেওয়া বা কাউন্টিং হলে গিয়ে গণ্ডগোল করে বিরোধীদের বার করে দিয়ে ভোটটা জিতে দেওয়া, সেই সব ফর্মুলা এবার কিন্তু কাজ করবে না। এর পাশাপাশি 500 কোম্পানি অর্থাৎ 50,000 সেনা তারা কিন্তু বাংলাতে থেকেই যাচ্ছে, যারা যারা শুধুমাত্র আইন শৃঙ্খলার জায়গাটা অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, এই কাউন্টিংয়ের আগে বিরোধী জোটের যে এজেন্টরা রয়েছে তাদের ভয় দেখানোর চেষ্টা, সেই সমস্ত কিছুকে এলিমিনেট করার ব্যবস্থা শুধুমাত্র এরা করবে। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, যে বাহিনীর হাতেই এবার সমস্ত কিছু থাকতে চলেছে। এই বাহিনী যে ডিপ্লয়মেন্ট হবে সেটা এতদিন পুলিশের হাতে থাকতো। ফলে পুলিশ কী করতো, যেখানে গণ্ডগোল হয়েছে সেখানেই বাহিনীকে পাঠাতো না, বা গণ্ডগোল মিটে যাওয়ার কয়েক ঘন্টা বাদে পাঠাতো, বাকি সময় বাহিনীকে ঘোরাতো। এই সমস্ত কিছু বদমাইশি এবার বন্ধ করা হবে। ফলে ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে যে জয়েন্ট ডিপ্লয়মেন্ট একটা কমিটি তৈরি করা হবে। কারা থাকছে এই জয়েন্ট ডিপ্লয়মেন্ট কমিটিতে? স্পেশাল অবজারভার এন.কে মিশ্র, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের আইজি শলভ মাথুর, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কোঅর্ডিনেটর গৌরব শর্মা, মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্তা, এনফোর্সমেন্ট এজেন্সি যারা রয়েছে তাদের প্রতিনিধি, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে বিভিন্ন জেলাতে যারা কোঅর্ডিনেটর রয়েছেন সেই কোঅর্ডিনেটর তারা এখানে থাকবে। তারা ঠিক করবেন কোথায় গণ্ডগোল হয়, কোথায় এর আগে ভোট পরবর্তী হিংসা বা এই নির্বাচনী হিংসার ছবিটা উঠে এসেছে এবং তাদেরকে সেখানে কাজ করতে যেতে দেওয়া হয়নি, তারা সেই জায়গাগুলোকে ডিফাইন করবে এবং সেই ডেফিনেশন অনুযায়ী কোথায় কত ফোর্স ডিপ্লয়মেন্ট হবে, বুথের মধ্যে কত থাকবে, বুথের বাইরে কত থাকবে, এভরিথিং তারা কিন্তু কন্ট্রোল করতে চলেছে, তারাই ডিসাইড করতে চলেছে। সেখানে এই রাজ্য পুলিশের যারা চটি চাটা দলদাস অনুগত দাস রয়েছে তাদের কোনো ভূমিকা থাকছে না। ফলে বুঝতে পারছেন দিদিমণির খেলাটা কতখানি শক্ত হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে তাদের 6খানার ডিমান্ড থাকছে বা 6খানার লক্ষ্য থাকছে এবারের পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুথ জ্যামিং বরদাস্ত নয়, ছাপ্পাহীন ভোটই লক্ষ্য, ভোট আবহে কড়া বার্তা কমিশন কি বলছে? এক হচ্ছে হিংসা মুক্ত ভোট। সারা ভারতবর্ষের কোথাও ভোটের সময় হিংসা হয় না, বোমা গুলি বারুদ এই যে জায়গাগুলো আছে এগুলো পুরোপুরি স্টপ করে দেওয়া হবে। এই যে রাজ্য পুলিশের বিভিন্ন চেঞ্জ হচ্ছে, এমনকি ওই ভবানীপুর থানাতেও দেখলেন ওসি যখন মস্তানি করতে গেল তাকেও সরিয়ে দেওয়া হলো। সুতরাং যে পুলিশরা এই অনুগত দলদাসের কাজ করে তারা এবার সিস্টেমের মধ্যে থাকছে না, এবং তাই ভোটের আগেই এই রাজ্যে গোলা বারুদ যত জমা আছে তার একটা বড় অংশ উদ্ধার হবে, ক্রিমিনালদের জেলে যেতে হবে। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তারা টার্গেট করে রেখেছে, সেটা হচ্ছে ছাপ্পাবিহীন ভোট। মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানে এসে ওই মৃত সঙ্গীত শিল্পীকে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসা হবে আর তারপর উন্নয়ন বাহিনীর দাপটে সেই ভোট শাসকের বাক্সে পড়বে না, এবার সেটা হইব না। তার পাশাপাশি সোর্স জ্যামিং, অর্থাৎ যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন বিরোধী ভোটারদের আটকে দেওয়া হয় বা রাস্তায় তাদের উপর তাণ্ডব চালানো হয় যাতে তারা ভয়ে ভোট দিতে যেতে না পারেন, সেই জায়গাটাকেও স্টপ করা হবে। বুথ জ্যামিং তো করতে দেওয়াই হবে না। সব থেকে বড় কথা, ভয় মুক্ত ভোট, অর্থাৎ এই যে নির্বাচনী প্রচার চলছে তখন এই উন্নয়ন বাহিনী দুধেল গায়েরা লাফালাফি করবে না, সেসবও ঠান্ডা করে দেওয়া হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, প্রলোভন মুক্ত ভোট, অর্থাৎ ওই ভোটের আগে সারা বছর 5 বছর কোনো কাজ হয়নি, হাতে গিয়ে কিছু টাকা গুঁজে দেওয়া হবে, মদ মাংসের একটু ব্যবস্থা করা হবে, অন্যান্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে, আর তারপর বলা হবে আমাদের ভোট দাও না, সেটি হইব না, সেই সমস্ত কিছু আটকানো হবে। সেই জন্য ভোটের 5 দিন আগে থেকেই পুরো সিস্টেম পুলিশের হাত থেকে আধা সেনার হাতে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই যে সিস্টেমটা, এটার মনিটরিং সিস্টেমটাকে মারাত্মক কনস্ট্রাকটিভ জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যেটাকে ক্র্যাক করা কার্যত অসম্ভব। প্রতি বুথে করা নজরদারি, কি ব্যবস্থা নিচ্ছে কমিশন, কি ব্যবস্থা নিচ্ছে শুনবেন, শুনলে মাথাটা রীতিমতো খারাপ হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি
বুথের মধ্যে সিসিটিভি থাকতো বটে, তবে তার 60%ই কাজ করতো না। 30% তো একদম কোনো রেকর্ডিংই হতো না, ফলস লাগানো আছে। আর বাকি 30% ওই প্রথম আধ ঘন্টা শেষ আধ ঘন্টার পাওয়া যেত, মাঝের সময়টা পুরো লুটপাট চলতো। তাহলে যদি পশ্চিমবঙ্গের 60% বুথ এরা লুটে নেয়, সেখানে এই ক্যামেরাই চালু করতে না দেয়, তাহলে কী কাণ্ডটা হতো বুঝতে পারছেন। ফলে সেই যে কোম্পানির দায়িত্ব ছিল, পিসিমণির আদরের কোম্পানি, তাকে লাত মেরে তাড়িয়েছে ইলেকশন কমিশন। তার বদলে নতুন করে টেন্ডার দেখে 3টে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা সংস্থার একটা করে সিসিটিভি বুথের মধ্যে, একটা করে সিসিটিভি বুথের বাইরে থাকবে, এবং এই সিসিটিভিগুলো 360 ডিগ্রি মনিটরিং, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে ঘুরে রোটেট করে করে এরা পুরো সিস্টেমটাকে ক্যাপচার করবে, এবং সেইটা পুরোপুরি স্টোর হবে ইলেকশন কমিশনের কাছে। শুধুমাত্র স্টোর হওয়া নয়, এগুলো অ্যাক্টিভলি মনিটরিং হবে। একজন করে মাইক্রো অবজারভার রাখা হবে এগুলোকে মনিটর করার জন্য, এবং যাতে তারা স্ট্রেসফুল জায়গা থেকে বেরিয়ে এসে একদম সদর্থক উপায়ে কাজ করতে পারেন। 4 ঘন্টার করে এক একজনের শিফট করা হচ্ছে। সেই 4 ঘন্টায় ওই বুথে কি কি গণ্ডগোল হয়েছে, কোনো রকম সিসিটিভিতে কিছু দেখা গেছে কিনা, কেউ বাঁদরামি করার চেষ্টা করেছে কিনা, সমস্ত কিছু রিপোর্টে তাকে নথিবদ্ধ করতে হবে। এবং যদি কোথাও প্রলোভনে পা দিয়ে, কোথাও কোনো জায়গায় অনুপ্রাণিত হয়ে তারা সেই কাজটা সঠিকভাবে না করেন, অর্থাৎ গণ্ডগোল হয়েছে অথচ রিপোর্ট না করেন, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়, সেখানে রিপোর্ট আসে যে গণ্ডগোলের ছবি এসেছে, তাহলে সেই মাইক্রো অবজারভারের কপালে কিন্তু অনেক দুঃখ থাকতে চলেছে। ফলে এবার শুধুমাত্র রেকর্ডিং নয়, এবার প্রপারলি সেটা যাতে ফাংশনাল হয় এবং মনিটর হয়, সেই জায়গাটা এনশিওর করা হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেকটা বুথে 5 থেকে 6 জন করে জওয়ান থাকবে, যারা বাইরের লাইনটাকেও মনিটর করবেন এবং বুথের মধ্যটাকেও এবার অনেকটাই মনিটর করতে চলেছেন। তাদের গায়ে বডি ক্যাম লাগানো থাকবে, সেখান থেকেও ফুটেজ পাওয়া যাবে, দুটোকে ট্যালি করে দেখা হবে। এবং এলাকায় যে অশান্তি, ওই বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বা রাস্তায় গণ্ডগোল করে আটকে দিচ্ছে, পুরো এলাকায় ড্রোন উড়বে, ড্রোন উড়িয়ে সেখান থেকে পুরো সিস্টেমটাকে চেক করা হবে। প্লাস জওয়ানদের যে গাড়ি রয়েছে সেখানে জিপিএস ট্র্যাকিং সিস্টেম, সেই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ফলে এই জওয়ানরা কোথায় আছে, কিভাবে নিয়ারেস্ট জওয়ান সেখানে পৌঁছতে পারবে, কোনো পরিস্থিতি গণ্ডগোল হলে সেটা সামাল দিতে পারে, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু এনশিওর করা হচ্ছে। প্লাস আরেকটা জিনিস বিগত নির্বাচনগুলোতে ইলেকশন কমিশন ফলো করেছিল, সেই প্যাটার্নটাকেও এবার স্টপ করে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এই নির্বাচনের আগে যারা মার্কা মারা অপরাধী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হতো, যারা ভোটের দিন গিয়ে তাণ্ডবটা করতে পারত এবং উন্নয়ন বাহিনীর হয়ে কাজ করে এদেরকে জেতাতে সাহায্য করত। সেই জায়গাটাকে স্টপ করার জন্য কারা বিভাগের যিনি আইজি রয়েছেন তাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানেও নিউট্রাল লোককে নিয়ে আসা হয়েছে, ফলে এরা কেউ আসছে না। প্লাস এলাকায় এলাকায় যারা মারা ক্রিমিনাল, যারা এই ভোটের দিন উন্নয়ন বাহিনী হয়ে যায়, তাদেরকেও মার্ক করা হচ্ছে। কোথাও কাউকে কাউকে গৃহবন্দী করে রাখা হবে, কোথাও কাউকে কাউকে নজরবন্দি করে রাখা হবে, অর্থাৎ সকালবেলায় তাকে তুলে নেওয়া হবে, বলে ভাই তুমি 7টার সময় চলে এসো, ভোট শুরু হবে, থানায় বসে থেকো, ভোটটা যাও গিয়ে দিয়ে এসো, আবার এসে থানায় বসে থাকো, এই সিস্টেম করা হবে। কোথাও কোথাও প্রয়োজন হলে জেল বন্দিও করে ফেলা হবে। ফলে সমস্ত ভোট মস্তানরা তারা ময়দান থেকে হাওয়া হয়ে যাবে, ফুস হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আর এই ভোট মস্তানরা যদি গায়েব হয়ে যায়, তাহলে মস্তানিটা করবে কে? আর যেটুকুনি বা যারা এর বাইরে নতুন মস্তানি করার চেষ্টা করবে, তাদেরকে ঠান্ডা করার জন্য জওয়ানদের ডান্ডাটা তো বেশ ভালো রকমই আছে। সুতরাং বুঝতে পারছেন, এবার এই যে সিস্টেমটা, এটাকে ক্র্যাক করা কার্যত অসম্ভব, কিন্তু তারপরেও কমিশন কোনো রিস্ক নিচ্ছে না। যদি কোথাও ওয়েবকাস্টিং আধ ঘন্টার জন্য বন্ধ থাকে, 30 মিনিটের সেখানে গ্যাপ পাওয়া যায়, সেখানে সাথে সাথে রিপোল হবে, সেই অর্ডার ইস্যু হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এতদিন যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, যে যেখানে যেখানে নর্মাল ভোট হচ্ছে, জানে আমাদের ভোট আছে, সেই জায়গাকার ফিড যেখানে এরা চুরি করে, 2 নম্বরই করে, সেই জায়গায় লাগিয়ে দেওয়া হয়। এই যে এক্সচেঞ্জটা হয়, তার ফলে সামনে থেকে দেখে মনে হবে হ্যাঁ ঠিকঠাকই তো ভোট হচ্ছে, এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এইভাবেই কিন্তু ভোট লুটটা হতো। এবার কিন্তু সেই জায়গাটা কোনো সুযোগ নিচ্ছে না ইলেকশন কমিশন। তারা কি করছে, তাদের যে ইলেকশন কমিশনের অফিসটা আছে, যেটা পুরনো বিল্ডিংয়ে আছে, সেই জায়গা থেকে সরিয়ে নিচ্ছে এবং শিপিং কর্পোরেশনের নতুন অফিসে নতুনভাবে পুরো টেকনোলজি সাজিয়ে সেখানে সেট আপ করা হচ্ছে। ফলে এই যে ভিজে বেড়ালগুলো এতদিন সিস্টেমের মধ্যে ঢুকে বসেছিল, যারা ওই ক্যামাক স্ট্রিটের নির্দেশে এই বদমাইশিগুলো করতো, ভোট লুটটা করতে সাহায্য করতো, তারা কিন্তু সিস্টেম থেকে আউট হয়ে যাচ্ছে। ওই যে নতুন 3টে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই কিন্তু পুরো সিস্টেমটাকে এখানে ইনস্টল করছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা করছে। সুতরাং
সুতরাং আশা কিছু নাই, ভোট চুরি করিতে পারিবে না। আর ভোট চুরি করিতে না পারিলে মা মাটি মানুষ কে যে সঙ্গে থাকবে ভালো করেই বুঝতে পারছেন। এবং সেই জন্য চিরবিরানি ছটফটানি ক্রমশ বাড়ছে। এতদিন চিৎকার করতেন দিদিমণি তিনি একাই 100, তার কাউকে লাগবে না, তিনি একাই বিজেপিকে রুখে দেবেন। আর এখন এখন এইসব সিস্টেম চেঞ্জ হওয়া দেখে বুঝতে পারছেন যে একার কম্য নয়, কারোর কম্য নয়। তাই ইন্ডি জোটের পিন্ডি সঙ্গীদের ডেকে এনেছেন, সবাই মিলে হই 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 করো, ইলেকশন কমিশন কি সর্বনাশ করে দিচ্ছে। কি সর্বনাশ করছে? মানুষ যাদের নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে সেই জায়গাটা তারা এনশিওর করছে। আর তাই দিদিমণি ভোট ঘোষণা হয়ে গেছে, এত দিন হয়ে গেল এখনও প্রচারে বেরোতে পারেন নাই, কেননা বুঝে গেছেন ওসব প্রচার করে কিছু হবে না। কি করে কোন দিকটা সামাল দেবে সেটাই ভেবে কুল পাচ্ছেন না। তাই কখনো ছুটছেন হাইকোর্টে, কখনো ছুটছেন সুপ্রিম কোর্টে, সেখানে মামলা করে আটকাবার চেষ্টা করছেন। কখনো আবার নিজেদের যে ইন্ডিজোটের পিন্ডি সঙ্গীতের ভুলে গিয়েছিলেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসছেন, সবাই মিলে চিৎকার করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর এই আর্তনাদ যত বেশি হচ্ছে, যত স্পষ্ট হচ্ছে, যত তিনি বুঝতে পারছেন যে তার হাতে ক্ষমতা থেকেও ব্যাপারটা আলটিমেটলি কিছু তার হাতে নাই। এবার মানুষ মানুষের ভোট দেবে, জনগণ তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোটের প্রচার, ভোট দেওয়া, ভোটের গণনা কোনো জায়গায় চুরির কোনো স্কোপ নাই। তত তিনি বুঝতে পারছেন ক্ষমতার বৃত্ত থেকে তিনি দূরে সরছেন। আর একবার ক্ষমতা হাত থেকে গেলে যে কী হাল হবে তার থেকে ভালো আর কে জানে। সেই জন্য আতঙ্ক আর ছটফটানি বাড়ছে, আর যত এটা বাড়ছে তত এনশিওর হয়ে যাচ্ছে এই রাজ্যে পরিবর্তন এবার আসছেই, প্রত্যাবর্তনের কোনো চান্স নেই। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।